কাফিররা মনে করে মুসলমানরা রমজান মাসে অনেক দুর্বল থাকে। তারা মনে করে মুসলমানরা শক্তি দিয়ে লড়াই করে। তারা তো আর জানে না মুসলমানদের শক্তি কোথায়, আর রমজান মাস হলো সেই শক্তির উৎস। কাফিররা মনে করে রমজান মাসে মুসলমানরা না খেয়ে থাকে, সারাদিন অনেক দুর্বল থাকে, তাই লড়াই করতে পারবে না এবং সন্ধ্যার পরে অল্প কিছুক্ষণ বিশ্রামে যায়। আবার রাতে তারাবি পড়ে সারা রাত ইবাদত বন্দেগীর ভিতরে থাকে। এজন্য তারা মনে করে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তাদের এই ধারণা যে নিতান্তই ভুল সেটা তারা জানে না। কারণ এই মাসেই মুসলমানরা তাদের হারানো শক্তি ফিরে পায়, আর মুসলমানদের শক্তি তাদের ঈমান। একটি ঈমানি শক্তি কোটি কোটি পারমাণবিক শক্তির চেয়েও বেশি। অনেকে আবার এটা নিয়ে হাসি তামাশাও করতে পারে। এটা হচ্ছে একজন মুমিন আর মুনাফিকের প্রকৃত পার্থক্য। আমেরিকা মনে করেছে এই সময় ইরানের উপরে হামলা করা সব থেকে মোক্ষম সময়, কিন্তু মুসলমানরা তাদের ঈমানি শক্তি দিয়ে যুগ যুগ ধরে কাফির ও মুনাফিকদের পরাজিত করে আসছে। আর এই রমজান মাসেই মুসলমানদের দুর্বল ঈমান আরো মজবুত ও তাজা হয়ে ওঠে। তাহলে একবার চিন্তা করুন, এই রমজান মাসে যদি যুদ্ধ হয় তাহলে মুসলমানরা আরো কতটা ক্ষিপ্র হয়ে উঠতে পারে। প্রত্যেক যুদ্ধে ভারী কোনো অস্ত্র ছাড়াই তাদেরকে ব্যাপকভাবে পরাজিত করে আসছে, কারণ ইমানদারদের সহায়তা আল্লাহ তাআলা নিজেই করেন। ইরান সেই বীরের জাতি যারা কখনো বাতিলের কাছে মাথা নত করেনি। নিশ্চয়ই এবারের যুদ্ধে আল্লাহ তাআলা তাদের সহায়তা করবেন। আমিন, আমিন, আমিন।